হেঁটে চলে গেলেন। আর বাবা ওই বিরজার কুঞ্জে যে দ্বার রক্ষা করছে তার নাম হলো শ্রীদাম। শ্রীদামকে দর্শন করে শ্রীমতী রাধারানী শ্রীদামকে ডেকে বললেন, শ্রীদাম, শ্রীদাম, দ্বার ছেড়ে দে, দ্বার ছেড়ে দে। শ্রীদাম বলছে, শোনো রাধে, আমি দ্বার ছাড়তে পারবো না। কেন না, গোবিন্দ আমাকে আজ্ঞা দিয়েছে দ্বার রক্ষা করবার জন্য। এখন যদি আমি দ্বার ছেড়ে দেই তাহলে আমি গোবিন্দের চরণে অপরাধী হয়ে যাব। তুমি দাঁড়াও, আমি গোবিন্দের কাছ থেকে অনুমতি নিয়ে আমি দ্বারটা ছেড়ে দিচ্ছি। শ্রীমতী রাধারানী শ্রীরামকে বলছে, শ্রীরাম, আমি তোকে বলছি দ্বার ছাড়তে, তুই দ্বার ছেড়ে দে। শ্রীরাম বলছে, রাধে, আমি দ্বার ছাড়তে পারবো না। রাধারানী বলছে দ্বার ছাড়তে, শ্রীরাম বলছে দ্বার ছাড়বো না। তুমি দাঁড়াও না, আমি গোবিন্দের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এখন এই কথা বলতে বলতে এই শ্রীরামের দ্বারাই বাধা প্রাপ্ত হয়ে শ্রীমতী রাধারানী মাটিতে লুটিয়ে পড়লেন। আর বাবা যেই না মাটিতে লুটিয়ে পড়েছে, তখন শ্রীমতী রাধারানী শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম। শ্রীরামের দ্বারাই বাধা প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রাধারানী চিৎকার করে বলছে, শ্রীরাম রে, শ্রীদাম রে, ও ভাই শ্রীদাম, ও ভাই শ্রীদাম, আরে ও শ্রীদাম, ও শ্রীদাম। শ্রীদাম, তুই আমার সঙ্গে দৈত্যের মতো ব্যবহার করলি, তাই আমি তোকে অভিসম্পদ দিলাম। আগত জন্মে তোকে দৈত্য কুলে জন্ম নিতে হবে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। আর যেই না বলেছে, তখন শ্রীরাম কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে রাধারানীকে ডেকে বলছে, রাধে গো, তুমি আমার অন্য কোনো কুলে জন্ম দাও, কিন্তু দৈত্য কুলে জন্ম দিও না। যদি তুমি আমার দৈত্য কুলে জন্ম দাও তবে যে আমি কৃষ্ণ সঙ্গ ছাড়া হয়ে যাব, আমি যে কৃষ্ণ সঙ্গ ছাড়া হয়ে যাব রাধে। রাধারানী বলছে, আমি যখন বলেছি তোর দৈত্য কুলে জন্ম হবে, তখন তোর দৈত্য কুলে জন্মই হবে। তখনই শ্রীরাম রাধারানীকে ডেকে বলেছিলেন, রাধে, বিনা অপরাধীতে তুমি যখন আমার অপরাধী করলে, আমায় যখন তুমি দৈত্য কুলে জন্ম দিলে, তা কাঁদতে যদি হয় আমি একা কাঁদবো কেন? একটা কাজ করি, আমি একা কাঁদবো না, আমরা দুজনাই কাঁদিব, আমরা দুজনা কাঁদিব, ওই বৃন্দাবনের পথে পথে আমরা দুজনাই কাঁদিব, ওই বৃন্দাবনে পথে পথে আমরা দুজনাই কাঁদিব। শোনো রাধে, কাঁদতে যদি হয় আমি একা কাঁদবো না, আমরা দুজনাই কাঁদবো। এই চুপ করে বসো, আমরা দুজনাই কাঁদবো। শোনো রাধে, আজকে যে গৌরবের গৌরবিনী হয়ে তুমি আমাকে অভিসম্পাত করলে, আমিও তোমাকে কথা দিলাম যে কৃষ্ণকে একদিন না দেখলে তুমি প্রাণে বাঁচো না, এক বিন্দু না দেখলে তোমার প্রাণটা আনছান করে। আমিও তোমাকে কথা দিলাম, সেই কৃষ্ণকে হারা হয়ে তোমাকে 100 বৎসর কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হবে। 100 বৎসর তুমি কাঁদবে। রাধারানী কিন্তু কেঁদেছিলেন কবে? কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন, অক্রুমণির রথে উঠে যখন কৃষ্ণ চলে গিয়েছিলেন, তখন ওই অক্রুমণির রথে উঠে যখন যাচ্ছিলেন, রাধারানী তখন যমুনায় জল আনতে গিয়েছিলেন। হঠাৎ তাকিয়ে দেখে নিষ্ঠুর অক্রুমণির রথে উঠে প্রাণবধূ আমার চলে যাচ্ছে। তখন এই অক্রুমণির রথের সামনে রাধারানী বুক পেতে দিয়ে বলেছিল, বধূ, তুমি চলে যাওয়ার আগে তোমার এই রথটা তুমি আমার বুকের উপরে দাও,
কেন? শুনেছি কোনো শুভ যাত্রাকালে যদি কেউ সব দর্শন করে যায়, সব মানে মরা, দন্তুস্ববা সব মানে সব কিছু, তালবুস্ববা সব মানে মরা, যদি কেউ মরার বদন দর্শন করে কোনো জায়গায় যায়, কোন মরা? সব মরার বদন দর্শন করলে যাত্রা শুভ হয় না। যারা চুল্ল খেয়ে মরেছে, মদ খেয়ে মরেছে, ওদের বদন দেখলে আপনার যাত্রা শুভ হবে না। তাহলে কার বদন? যারা হরি কথা, কৃষ্ণ কথা বলতে বলতে এই দেহ যারা ত্যাগ করেছে, সেই হরি বলা বদন দেখলে তার যাত্রা শুভ হয়। তাই রাধারানী বলেছিলেন, বধূ তুমি চলে যাওয়ার আগে, তুমি চলে গেলে আমি তো সহ্য করতে পারবো না, তাই তোমার এই রাতখানা তুমি আমার বুকের উপরে তুলে দাও, তবে তোমার যাত্রা শুভ হবে। এই বলে রাধারানী যখন কাঁদছিলেন, তখন গোবিন্দ রথ থেকে নেমে এসে রাধারানীকে বলেছিলেন, রাধে কথা দিলাম আজ যাচ্ছি, আবার কাল কাল চলে আসবো। সেই কালে কালে কত কাল গেল, কত মাস গেল, কত বছর গেল, কত যুগ যুগান্তর চলে গেল, কাল আর হয় না। এই যে শ্রীদাম অভিশাপ দিয়েছিলেন 100 বছর, 100 বছর তোমাকে কৃষ্ণহারা হয়ে কাঁদতে হবে। আর এদিকে গোবিন্দ বুঝতে পেরেছে যে দ্বারে রাধারানী এসেছে, বিরজাকে ডেকে বলছে, বিরজা সর্বনাশ। বলছে কি হয়েছে? বলে দ্বারা রাধারানী এসেছে, তোমাতে আমাতে যদি একসাথে দেখে ফেলে তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। বিরজা বলছে, দুঃখ করো না গোবিন্দ, এখানে একটু জল ঢেলে দাও, আমি নদী হয়ে বাইর হয়ে যাই, আর তুমি আমার বুকের উপরে একটা সর্পবেশ ধারণ করে চলে যাও। বিরজা ওখান থেকে নদী হয়ে বাইর হয়ে গেলেন, আর বিরজার বুকের উপরে দিয়ে গোবিন্দ একটা সর্পবেশ ধারণ করে হেলতে দুলতে দুলতে চলে যাচ্ছেন। রাধারানী ঘরের ভিতরে প্রবেশ করে কাউকে দেখতে পেলেন না। দেখতে না পেয়ে ধ্যান যোগে দেখলেন যে বিরজা নদী হয়ে বাইর হয়ে গেছে, আর বিরজার বুকের উপরে আমার গোবিন্দ সর্পবেশ ধারণ করে হেলতে দুলতে দুলতে চলে যাচ্ছে। তখনই শ্রীমতী রাধারানী সঙ্গে সঙ্গে একটা ময়ূর বেশ ধারণ করলেন। ময়ূর কিন্তু সাপ খেতে ভালোবাসে, আর যখন ময়ূর বেশ ধরেছে, ওই সর্পবেশে গোবিন্দ যাচ্ছে, আর ময়ূর বেশে রাধারানী গোবিন্দকে যেখানে দেখতে পাচ্ছে সেখানে একটা করে ঠোপ দিচ্ছে, যেখানে দেখতে পাই সেখানে একটা করে ঠোপ দেয়। এই ঠোপ দিতে 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 এমন জায়গায় 3টে ঠোপ পড়ে গেছে, গোবিন্দ ত্রিভঙ্গ বাঁকা হয়ে গেছে, আর চলতে পারে না, জলে ডুবে যাচ্ছে। কিন্তু বাবা, প্রাণের অধিক যাকে বেশি ভালোবাসা যায় তার দুঃখ কষ্ট তো সহ্য করা যায় না। গোবিন্দকে ঠোঁট দিয়ে কোলে তুলে আনলেন রাধারানী। অনেক সময় পরে গোবিন্দ নিজ মূর্তি ধারণ করে জয় রাধে শ্রী রাধে বলে রাধারানীর চরণে লুটিয়ে পড়ে বলছে, রাধে গো, আমি বড় অপরাধ করেছি তব চরণে। রাধে গো, আমার মতো অপরাধী এই জগতে আর কেউ নেই। দেখুন, ভগবান রাধারানীর চরণে আত্মনিবেদন করে বলছে, রাধে তুমি আমার প্রেমের গুরু, আমি তোমার প্রেমের কাছে ঋণী, আমি জীবনে কখনো কোনো দিন তোমার প্রেম ঋণ আমি শোধ করতে পারবো না। জানি আমি তোমার চরণে অপরাধ করেছি, তাই রাধে গো, আজকে যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দেবে? রাধারানী বললেন, প্রাণনাথ, তুমি না চাইতেই তো আমার জীবন যৌবন মন প্রাণ সব আমি তোমাকে দিয়ে দিয়েছি, আমি বাকি তো কিছু রাখিনি, দেওয়ার মতো আমার কিছু নেই, আমি তোমাকে কি দেব? বলছে, রাধে গো, তুমি যে ময়ূর বেশ ধারণ করে এসেছো, ওই ময়ূর বেশ থেকে একটা পালক তুমি আমায় দেবে? বলছো কেন? বলে, আমি যে তোমাকে কত ভালোবাসি এটা আমি জগৎকে জানাতে চাই। তোমার ওই ময়ূরের পালক নিয়ে আমি কি করব জানো রাধে? কি করবে? রাধে গো, আমি শিরে ধরে বেড়াইব, রাধে গো,
জড়াইব আমায় রাধে কৃপা করো বলে ওই বৃন্দাবনের পথে পথে রাধে কৃপা বলো বলো 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 শিরে ধরে জড়াইব আমি শিরে ধরে বেড়াবো তাই কোনটা যে বিয়ে হলে পরে ঠিক আছে যদি সময় পাই গাইব বলছো রাধে আমি শিরে ধরে বেড়াবো তাই আমার বধূ ওই ময়ূর পাখাটা মাথায় দিয়েছিলেন হ্যাঁ ধনী ধনী বনি নব না গোরকান নাগরকা রহয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলি করু গান মধুর মোরলে করুগায় শ্যামি চিকন কালা গলাই মালা বাজিনন পুর পাই পাই বাজিনন পুর সব চিকন কালা গলায় মালা বাজিল নূপুর পায় পায় বাজিল নূপুর পায় সখী দেখলাম গলে মালা দুলেছে দেখিলাম গলে মালা দুলিছে আহায়াকে বধুর আলো করারু দেখলাম গলে মালা দুলেছে একে মধুর আলো কলালু দেখলাম গলে মালা দুলিছে বাজি নুন পদ পাই সখী আমার বাজিল নূপুর পায় সখী আমার বাজিল নূপুর পায় নুপুর বলে জিতাং জিতাং ওই নূপুর বলে ঝিতং ঝিতং গলার মালা বলে জিতাং জিতাং নুপুর বলে জিতাং জিতাং গলার মালা বলে দিতাম দিতাম নূপুর বলে দিতাম দিতাম আরে শোন গোবিন্দের গলায় যে মালা আছে আর গোবিন্দের চরণে কি আছে নুপুর তা রাধারানী বলছে আমি হঠাৎ দেখলাম যে মালার মধ্যে আর নুপুরের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে তার মানে গোবিন্দের গলায় যে মালাটা আছে ওই মালাটা বলছে আমি বড় আর গোবিন্দের চরণের যে নুপুরটা আছে নুপুরটা বলছে আমি বড় আচ্ছা বলুন তো কে বড় হবে মালা বড় মালা বড় না নুপুর বড় মালা এই তোমরা চুপ করো কে গো মালা বড় না নুপুর বড় হ্যাঁ মায়েরা মালা বড় না নুপুর বড় কি করে নুপুর বড় হয় মালা তো অনেক বড় আর নুপুর আকৃতিতে ছোট তাহলে কে বড় ও আচ্ছা বলিহারি যাই মালা বলছে আমি বড় নুপুর বলে আমি বড় মালা বলছে আমি বড় অহংকার আর নুপুর বলছে না আমি বড় নুপুর তখন মালাকে ডেকে বলছি মরে মালা আমি জানতাম তুই বড় বুদ্ধিমান কিন্তু এখন দেখলাম তোর মতো বোকা এই জগতে আর কেউ নেই আরে কেউ নেই বলে কেন বলে হ্যারে পাগল এ জগতের ভক্তগণ সবাই সাধনা করে ভগবানের কি পাওয়ার জন্য মাথা হাত গলা দেহ এগুলো পাওয়ার জন্য কি কোনো ভক্ত সাধনা করে তাহলে প্রত্যেক ভক্ত সাধনা করে কিসের জন্য গোবিন্দের চরণ পাওয়ার জন্য চরণ পাওয়ার জন্য প্রত্যেকটা ভক্ত সাধনা করে
আমার গোবিন্দের চরণ পাওয়ার জন্য। আর গোবিন্দের সেই চরণে আমি নূপুর হয়ে আছি, তাহলে নিত্য নিত্য গোবিন্দের চরণ ধুলা আমি আমার অঙ্গে মাখতে পারি। কিন্তু তুই যে মালা হয়ে আছিস, কোনোদিন কি গোবিন্দের চরণ ধুলা তোর অঙ্গে মেখেছিস? মালা তখন নিজের ভুলটা বুঝতে পেরে বললেন, আমি আসলেই অপরাধ করেছি, আমি বুঝতে পারি নাই। তাই নূপুরকে ডেকে বলছে যে ওরে নূপুর, একবার কৃপা করে গোবিন্দের চরণ ধুলিটা উড়াইয়ে দে না রে, ওই ধুলি আমার অঙ্গে মেখে আমার মালা জনম আমি ধন্য করি। হরি বল হরি বল। দে, একবার ধুলি উড়াইয়ে দে। তা রাধারানী বলছে তারপরে কি দেখলাম জানিস, ওই চূড়ার ফুলে ভমরা বুলে, ওই চোরার ভুলে ভমর বলে তেরছ নয়নে চাই, সখী আমার 1300 নয়নে চাই, সখী আমার তেরছ নয়নে চাই, সখী আমার 1300 নয়নে চাই। বাঁকা নয়নের বাঁকা চাহনি, বাঁকা নয়নের বাঁকা চাহনি। আমার গোবিন্দের নয়নটা কেমন, বাঁকা নাকি সোজা? বাঁকা নয়নের বাঁকা চাহনি, বাঁকা নয়নের বাঁকা চাহনি। কত যুবতীর প্রাণে নাশ করিবে বলে, বাঁকা নয়নের বাঁকা চাহনি। কত যুবতীর প্রাণ নাশ করবে বলে, বাঁকা নয়নের বাঁকা চাহুনি। 1300 নয়নে চাই, সখী আমার 1300 নয়নে চাই, সখী আমার 1300 নয়নে চায়। কি দেখুন সখী কালিন্দির কুলে, দেখিল সখী কালেন্দির কুলে, সলিয়ানা গোডকার, সখী আমার বলিয়া না গো দরকার, সখী আমার শুনিয়া না গোরাকা। এখন ঘরে মে যাইতে নারী তো সখী, ওরে ঘরমে যাইতে নারে গো সখী, আমার আকুল করিল প্রাণ, প্রাণ আকুল করিল প্রাণ, প্রাণ আকুল করিল প্রাণ। মন প্রাণ আমার কেড়ে নিল রে, প্রাণ আমার কেড়ে নিল রে। ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, প্রাণী আমার কেড়ে নিল রে। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে মন প্রাণ আমার কেড়ে দিল রে। শোন কিরূপ হেরিনু কালিন্দি কুলে, কিরূপ হইরুন কালিন্দির কুলে, আমি কিরূপ হেরিনু কালিন্দির কুলে, রূপ হরিণু কালিন্দির কুলে, অতি অপরূপ কদম্ব মূলে, কি অপরূপ কদম্ব মূলে। আমায় চলা চপলা মেঘের গায়, অচল চপল মেঘের গায়, মৃগাঙ্ক রহিত শশঙ্ক উদয়, মৃদঙ্গ রহিত সসঙ্গ উদয়। নাচিছে ময়ূর জলদপরি, নাচিছে ময়ূর জলদ পরি, কলিকুল সব ছাদের ঘিরি, কোল সব তাদের ঘেরি, আর এক অদ্ভুত কহিতে নারী, আরেক অদ্ভুত কহিতে নারী। যেথায় মেঘ সেথায় না রাখে বাড়ি, সেটাই না রহে বাড়ি। দেখে যে এলাম, দেখে যে এলাম, আমি দেখে যে এলাম, দেখে যে এলাম, মেঘের পরে ময়ূরের নাচন দেখে যে এলাম। পরে ময়ূরের নাচন দেখে যে এলাম। রাধারানী বলছে মেঘের উপরে ময়ূরের নাচন দেখে এলাম। মেঘের উপরে ময়ূর কি করে নৃত্য করবে? বলে রাধে এমন এমন কথা বলি যা মেনে নেওয়া যায় না। বলছে কেন? আকাশে যখন মেঘ হয় তখন চারিদিকটা কেমন হয়?
চারিদিকের বরণটা কেমন হয়? পরিষ্কার হয় না কালো হয়? কৃষ্ণের বরণও কালো, আর কৃষ্ণের মাথার উপরে আছে ময়ূরের পাখা। যখন মৃদু মৃদু বাতাস পেয়ে ওই ময়ূর পাখাটা যখন দুলছে, তখন দূর থেকে দেখলে মনে হচ্ছে মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। কি অপূর্ব দর্শন! দূর থেকে দেখলে মনে হচ্ছে যে মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। তাই দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া নবগঞ্জ দিয়া, উপরে ময়ূরী পাকা বামে হেলাইয়া, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতি করো না হয়ে গেল রাখা। সখী রে পেখনো ঘাটের কোলে সখিয়া পেখনো ঘাটের কোলে পেখনো ঘাটের কোলে সখী রে পেখনো পেখনো ঘাটের কোলে। পেখনো ঘাটের কুলে পেখনো 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 ঘাটের পেখনো ঘাটের কোলে প্রাণ সখী রে পেখনো পেখনো ঘাটের কোলে চল সখী রে পেখনো পেখনো ঘাটের কুলে। শোনল সাজনী সাজনী ওই প্রয়াগে ত্রিবেণী সে কি সে কি সে কি অপরূপ শোভা পেখনো ঘাটের কোলে পেখনো ঘাটের কোলে চল সজনী পেখনো পেখনো ঘাটের কুলে। পেখনো ঘাটের কুলে বলছে আমি যমুনায় জল আনতে গিয়ে আমি ত্রিবেণী দেখলাম। সখীগণ বলছে এ আবার কেমন কথা? যমুনার কিনারে ত্রিবেণী থাকে কেমন করে? কি গো, ত্রিবেণীর নাম শুনেছেন আপনারা? ত্রিবেণী কোথায় আছে? ত্রিবেণী কোথায়? রাধে, এই যে নাম শুনেননি ত্রিবেণীর নাম? ত্রিবেণী সঙ্গম মানে তিনটি নদী জল তিন রকম, তারা একই ধার দিয়ে বয়ে যায়, কিন্তু কেউ কারোর সঙ্গে স্পর্শ করে না। কি আশ্চর্যের ব্যাপার! তাহলে ত্রিবেণী আছে কোথায়? সখীগণ বলছে এই রাধে, কেমন করে বললি যে তুই যমুনায় ত্রিবেণী দেখলি? রাধারানী বলছে সখী রে, আমি যমুনায় ত্রিবেণী দেখলাম। কেমন করে? না আমরা সবাই জানি ত্রিবেণী আছে কোথায় না, ভারত হচ্ছে আমাদের তীর্থক্ষেত্র, আর ভারতে এলাহাবাদ বলে একটা জায়গা আছে, একটা তীর্থক্ষেত্র, আর এই এলাহাবাদে আছে ত্রিবেণী। তিনটে নদী একই ধার দিয়ে বয়ে যায়, কিন্তু কেউ কারোর সঙ্গে স্পর্শ করে না। আস্তে মায়েরা লক্ষ্য করো। তা বলছে যে ত্রিবেণী আছে এলাহাবাদ, আর তুই যমুনার কিনারে ত্রিবেণী দেখলি কেমন করে? রাধারানী বলছে সখী, আমি যমুনার কিনারে ত্রিবেণী দেখলাম। এই যে বলছে যমুনার কিনারে আমি ত্রিবেণী দেখলাম, তাহলে কেমন করে? অর্থাৎ গোবিন্দের যে চরণ,
ওই চরণটাকে রাধারানী দর্শন করলেন আর বলছে, শোন, আমি যেটা দেখেছি তোদেরকে সেটাই বলছি। আমার বধূর যে চরণ, ওই চরণটা দেখে ওটা চরণ মনে হয়নি। তাহলে কি মনে হলো? না, চরণটাকে দেখে আমার মনে হলো ত্রিবেণী। কেন না, আমি যখন আমার বধূর এই চরণটাকে লক্ষ্য করলাম, আমি যখন দেখলাম ওই চরণটাকে দেখে আমার কি মনে হলো জানিস? আমি দেখলাম উপরে যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা বয় বয়, মাঝেতে গঙ্গা বয়। সখী উপরে যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা বয় গো, মাঝেতে গঙ্গা বয়। ত্রিবেণী উপরে দুই তরু শোভে, সে কি অপরূপতা। ত্রিবেণী উপরে তোর সনে দিব অপরূপ শোভা। বলছি উপরে যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গাময়। আচ্ছা বলুন তো বাবা, গোবিন্দের চরণটাকে দর্শন করে রাধারানী ত্রিবেণী মনে করলেন, তাহলে ওপরে কি? ওপরে কি বললাম? উপরে যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা বয়। তা যমুনা জলটা কেমন? জলের মতো পাতলা। যমুনা জল কেমন জানেন? যমুনা জল কেমন? যমুনার জল কালো। সত্যি তো? পাতলা জল। যমুনা জল কেমন? মায়েরা বলছে কালো। কি সত্য তাই? যমুনা জল কি কালো? যমুনার জল ভালো। আচ্ছা, যমুনার জল যদি কালোই হবে, তাহলে যে কবির একটা গান গেয়ে গেছে না, আপনারা শুনেছেন? ওরে নীল যমুনার জল বল রে মনে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, গেয়েছে না? এই গানটা শুনেছেন না? বলছে ওরে নীল যমুনার জল। তাহলে মায়েরা বলছে যমুনার জল কালো। যমুনার জল নীল ছিল, কিন্তু এখন যমুনার জলটা কালো। আস্তে, এখন যমুনার জল কালো। এর কারণ আছে। কালো হলো কেন? এত সুন্দর চেহারা ছিল যমুনার, এত সুন্দর জল ছিলেন নীল, সেই সুন্দর ছিলেন যমুনা, সুন্দর চেহারা ছিল তার, সেই সুন্দর চেহারা এখন কালোই পরিণত হয়ে গেছে। এর কারণ আছে।